দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি মুস্তফা কামাল তোহা। নোয়াখালী জেলা পুলিশ আয়োজন করল থানা ভিত্তিক আন্তঃথানা পুলিশ সুপার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের। জেলার প্রতিটি থানার পুলিশ সদস্য সহ উপজেলা থেকে বাছাই করা চৌকস খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত ফুটবল টিমের অংশগ্রহণে প্রথম দিনেই জমে ওঠে এ টুর্নামেন্ট, যা দেখতে ভিড় জমানো অসংখ্য দর্শনার্থী। নোয়াখালী থেকে নাজিমউদ্দিন মিলনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। একদিকে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা, অন্যদিকে দেশ ও জাতির কল্যাণের অপরাধ ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিরামহীনভাবে নিরলস কাজ করে যাওয়া পুলিশের মনোদেহকে সতেজ করা দৃষ্টিভঙ্গিতে নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলামের দিক নির্দেশনা ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের পৃষ্ঠপোষকতায় জেলা পুলিশ আয়োজন করেছে অন্তঃথানা পুলিশ সুপার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। প্রতিটি থানা পুলিশ ও উপজেলার চৌকস ফুটবল খেলোয়াড় দিয়ে তৈরি ফুটবল দলের ক্রীড়ানৈপুণ্য বিভিন্ন শ্রেণীর দর্শক উন্মাদনায় জেলাব্যাপী বেশ সাড়া জেগেছে। শনিবার বিকেলে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন নোয়াখালী পিটিসির কমান্ডেন্ট এস.এম. রুকনউদ্দিন। সর্বমোট 12টি দলের মধ্যে উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে সুধারাম মডেল থানা 2-0 গোলে চাটকিল থানাকে পরাজিত করে চমক সৃষ্টি করে। নোয়াখালী জেলা পুলিশ সুপার মহোদয় নোয়াখালী আয়োজন করেছেন, এই জন্য আমরা খুবই আনন্দিত এবং স্যারের কাছে খুব কৃতজ্ঞ। পুলিশ সুপার শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম। তিনি ধন্যবাদ জানান আয়োজক কমিটিকে। পুলিশ এবং সাধারণ এই খেলাটা খুব সাধারণ মানুষ খুব ভালোভাবে উপভোগ করতেছে, এই জন্য আমি পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএমকে এই খেলার মাধ্যমে তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। খেলার মান বজায় রেখে অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্ট, বলছেন জেলা পুলিশ সুপার। এটা একটা ইন্টারন্যাশনাল মানের খেলা এবং সেই মানটা বজায় রেখে আমরা খেলাটি শুরু করছি। আপনারা দেখেছেন প্লেয়ারদের মাঠে প্রবেশ থেকে শুরু করে সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশনা, পতাকা, এই বিষয়গুলো আমরা ইন্টারন্যাশনালি যেভাবে হয়ে থাকে সেটা আমরা করতে গেছি। পুলিশের মন ও শরীর সতেজ রাখা, চৌকস খেলোয়াড় খুঁজে বের করা সহ জেলা পুলিশ ও জনতার সম্পর্কের বন্ধনে আনন্দ উপভোগ সহ এই ফুটবল টুর্নামেন্টটি পরিণত হয়েছে এক প্রকার মহা উৎসবে। 5 নভেম্বর থেকে শুরু হয় টুর্নামেন্ট শেষ হবে 21 নভেম্বর। এতে অংশ নিয়েছে মোট 12টি দল। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।